আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে প্রবাস থেকে খুব সহজেই বিলিয়ন্ট, নগদ, আলাপ, উপায় এবং যে অ্যাপসগুলোতে ভিপিএন ডিটেক্ট করে না, এই সকল ধরনের অ্যাপসগুলো আপনারা খুব সহজেই প্রবাসের মাটিতে বসেই ব্যবহার করতে পারবেন যে কোনো দেশ থেকে। তো ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সকল ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকল ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এর জন্য প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। এখানে আসার পর এখানে লিখে সার্চ করব ওপেন ভিপিএন। ওপেন ভিপিএন লিখে সার্চ করার পর এই যে ভিপিএনটা আসবে, এটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন। এখানে লেখা আছে ক্লিয়ারভাবে, আর এই লোগো দেখে আপনারা চিনবেন। তো এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন, আমার করা আছে তাই করলাম না। ইনস্টল হয়ে গেলে সরাসরি এখানে ওপেনে আগেই যাবেন না, এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন এইভাবে। আগেই ওপেন ভিপিএনের ভেতরে ঢুকবেন না। এর জন্য যারা যারা এই ওপেন ভিপিএনের প্যাকেজটা নেবেন সকল ধরনের অ্যাপ চালানোর জন্য, নগদ, আলাপ, উপায়, বিলিয়ন্ট, যে অ্যাপসগুলো ভিপিএন ডিটেক্ট করে না ওগুলো সব অ্যাপসই চলবে। তো এর জন্য এর ড্যাশবোর্ডের জন্য আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন ইউজার ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনারা এই ওপেন ভিপিএনের প্যাকেজটা নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া আছে। এটা দিয়ে আপনারা খুব সহজেই লগ ইন করতে পারবেন। এখন কিভাবে ম্যানুয়ালিভাবে লগ ইন করবেন, দুইটা ভাবে লগ ইন করা যায়, আমি দুইটা ভাবেই দেখিয়ে দেব। ইউজার ড্যাশবোর্ডটি পাওয়ার সাথে সাথে আপনারা এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডটি চাপ দিয়ে কপি করে নেবেন। কপি হয়ে গেল, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে ইনপুট, এই ড্যাশবোর্ডটি লগ ইনের জন্য এই লিঙ্কে চাপ দেব। চাপ দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ইনপুট টু অ্যাপ, এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর যে পাসওয়ার্ডটা কপি করলেন ওটা এখানে পেস্ট করে দিবেন, ওইখান থেকে যে পাসওয়ার্ডটা কপি করলেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট লেখা, এই ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর সাথে সাথে এরকম আপনার কনফার্ম লেখা আসবে, এই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওপেন ভিপিএনের সার্ভার আপনার কানেক্ট হয়ে গিয়েছে। আপনারা এটা অন করবেন কিভাবে, এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন, এই বাটনের মধ্যে প্রেস করলেই সার্ভারটা অন হয়ে কানেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে সার্ভারটা। তো এইভাবে কানেক্ট করতে পারবেন। আরেকভাবে কিভাবে কানেক্ট করবেন ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা আবার এখানে চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। তো বন্ধ করে নেব, এখানে কনফার্ম করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। তো এটা ডিলিট করব, এখানে চাপ দিয়ে পেন আইকনে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট প্রোফাইল, এই ডিলিট প্রোফাইলে চাপ দেব, পরে ইয়েস করে দেব। তো সার্ভারটা ডিলিট হয়ে গেল। এখন আবার নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ম্যানুয়ালিভাবে আপনাদের লগ ইন করে দেখাবো। তো আপনারা চাইলে দুইভাবেই করতে পারবেন, যার যেরকম সহজ মনে হয়। প্রথমে আপনারা এই ইউজার ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিডি ক্লাউড মাই আইডি, এটা কপি করবেন। চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। এরপরে এখান থেকে ওপেন ভিপিএনে সরাসরি চলে যাবেন। ওপেন ভিপিএনে আসার পর ওই ক্লাউড আইডিটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর এখানে ইনপুট দুইটা টিক মার্ক দিয়ে দিবেন। আমি এখন এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি, দেখে দেখে সঠিকভাবে যা যা দেওয়া থাকবে ওগুলাই দিবেন। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এই দুইটা সঠিকভাবে দিবেন, এক ফোঁটাও যেন ভুল না হয়, সব দেখে নেবেন। ইউজার নেমটা সঠিকভাবে এখানে দিয়ে দেব। এইখানে ইউজার নেম সঠিকভাবে দিবেন, পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর এখানে দুইটা টিক মার্ক দেওয়ার পরে ইনপুটে ক্লিক করলেই আপনার সার্ভারটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে। তো আবার এখানে চাপ দিয়ে আবার বন্ধ করতে পারবেন, কনফার্মে চাপ দিবেন, সার্ভারটা বন্ধ হয়ে গেল। এইভাবে আপনারা দুইভাবে ম্যানুয়ালিভাবে কানেক্ট করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন নগদ, বিলিয়ন্ট, আলাপ এগুলা চালিয়ে দেখাবো। আপনারা 100% ভাবে এগুলা চালাইতে পারবেন প্রবাসে বসেই। আবার আপনারা চাইলে নগদ অ্যাকাউন্ট প্রবাসে বসেই, নগদ, আলাপ, বিলিয়ন্ট অ্যাপসগুলো প্রবাসে বসেই খুলতেও পারবেন। আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এগুলা খোলার জন্য বা এগুলা চালানোর জন্য অবশ্যই আপনাদের সাথে বাংলাদেশি সিম কার্ড ইন্টারন্যাশনাল রোমিং করা থাকতে হবে।
যদি ইন্টারন্যাশনাল রোমিং করা থাকে সিম কার্ড বাংলাদেশি, তাহলে এগুলা চালাইতে পারবেন প্রবাসে বসেই। আর যাদের সিম কার্ড রোমিং করা নাই, বাংলাদেশি সিম কার্ড আপনার হাতে আছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাংলাদেশি সিম কার্ড রোমিং করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন কিভাবে এগুলা চালাবো, এর জন্য সার্ভারটা কানেক্ট করে নিলাম। তো এখন বিলিয়ন্ট অ্যাপসে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বিলিয়ন্ট অ্যাপসে নেটওয়ার্ক কানেকশন এরও দেখাচ্ছে না, সার্ভারটা কানেক্ট আছে বিধায় এগুলো দেখাচ্ছে না। আপনারা খুব স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার নগদ অ্যাপসেও আপনারা ঢুকতে পারবেন, নেটওয়ার্ক কানেকশন এরও দেখাবে না। আপনারা পিন দিয়ে লগ ইন করে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের মতোই সকল কিছু, সকল সার্ভিস আপনারা খুব সহজেই পাবেন। ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, মানি ট্রান্সফার, দেশের মতোই প্রবাসেও আমাদের এই বিডি সার্ভার দিয়ে আর বাংলাদেশি সিম কার্ডটা রোমিং সাথে থাকলে তাহলে আপনারা এগুলা সবই ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের যাদের ওপেন ভিপিএনের প্যাকেজ লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই নগদ, বিলিয়ন্ট, আলাপ, উপায় এই অ্যাপসগুলো চালাতে গেলে বাংলাদেশি সিম কার্ড রোমিং করা থাকতে হবে। তো আপনাদের যদি বাংলাদেশি সিম কার্ড ইন্টারন্যাশনাল রোমিং করা থাকে তাহলে ব্যবহার করতে পারবেন। আর যাদের রোমিং করা নাই তারা আমাদের মাধ্যমে স্বল্প মূল্যেই সিম কার্ড রোমিং করে প্রবাসে নগদ, বিলিয়ন্ট, আলাপ, উপায় এই অ্যাপসগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর সার্ভারের প্যাকেজ লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।